So hey guys, good morning and welcome to a new vlog. অনেক দীর্ঘ প্রতীক্ষিত একটা ট্যুর, শর্ট ট্রিপ অনেক দিন ধরে ডিউ ছিল। আজকে ফাইনালি আমরা বেরোচ্ছি। আমি যাচ্ছি, তিয়াশা যাচ্ছে, সাথে ওম যাচ্ছে। তিয়াশা রেডি একদম ফুল ডে ট্রিপের জন্য। একদম একে একে আমরা তিনজনই রেডি হয়ে গেছি এবং আমরা খুব এক্সাইটেড। অনেক দিন পর আমরা যাচ্ছি। আচ্ছা, তো অনেক দিন পরে আমরা বেরোচ্ছি, প্রায় 2-3 মাস হয়তো কোথাও যাওয়া হয়নি। ফাইনালি আজকে যাচ্ছি। আমরা স্টার্ট করলাম অনেকদিন পর একটা শর্ট ট্রিপ হচ্ছে, একদম আনপ্ল্যান্ড, কোনো কিছু প্ল্যান ছিল না, হঠাৎ করে কাল রাতে প্ল্যান হয়েছে, বেরিয়ে পড়েছি। ওম রয়েছে সাথে, ওমের সামার ভ্যাকেশন চলছে, অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল যে কোথাও একটা যাওয়ার, তো ঠিক হলো। তিয়াশা তো বিশাল ব্যস্ত, ওকে তো পাওয়া যায় না, অনেক 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 বলে কয়ে অনেক করে ম্যানেজ করে যাচ্ছি ফাইনালি। যে সেকেন্ড ব্রিজে উঠছি। আচ্ছা, ওয়েদার খুব সুন্দর। কোলাঘাটে হোটেল সোনার বাংলা রিসোর্টে অনেক দিনকার ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ফাইনালি আমরা এইবারে যাচ্ছি। পৌঁছাতে আর 20 মিনিট লাগবে। টোটাল রাস্তা এখানে খুব ভালো। তো আমরা যাচ্ছি, এই কোলাঘাট এসে গেছি, রূপনারায়ণের পাড়ে। ব্রিজটা দেখা যাচ্ছে, খুব সুন্দর এই জায়গাটা। চলে এসেছি। এটা রূপনারায়ণ নদ। এখানে অনেক চড়া এবং জল প্রচুর ছিল, যেহেতু একদম বর্ষার সম্মুখে, আর জল বেশ ভালোই রয়েছে। তো চলে এলাম হোটেল সোনার বাংলা রিসোর্ট, কোলাঘাটে অবস্থিত। এটি একটি 2 স্টার প্রপার্টি আইটিসির। এইটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট থেকে বেরিয়েই সামনে একটা পার্ক আছে। এখানে সবাই খেলতে পারবে, দোলনাও আছে। মানে ওই যে ট্র্যাম্পোলিন একটা দেখতে পেয়েছি এই সাইডে, বা ডান দিকে একটা আছে এরকম ফোয়ারা মতন। আর গাইস, তারপরে সামনে এখানে গঙ্গা, পুরো একদম হোটেলের মানে রেস্টুরেন্টের সামনে গঙ্গা। তাহলে ওই যে এখানে খুব সুন্দর জায়গাটা।
এটা হচ্ছে আমাদের গঙ্গাটা, সামনে গঙ্গা। ক্যামেরা তো মনে হচ্ছে একটু দূরে, কিন্তু কাছ থেকে একদম সামনে। তো গাইস, আমি একবার পার্কটাতে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে আসি পার্কটাকে। এবার চড়েও আসি। এটা হচ্ছে আমাদের সেই পার্ক। তো গাইস, এবার আমি একবার চড়ে দেখি। আবার চলার জন্য এবার উঠে দেখি। ভালো আগে এইটা দেখি, গরম নেই তো? খুব গরম আছে। ওরে বাবা, সোজা গিয়ে বাড়িতে পড়তাম। আর করি এই এলাকাতে চললাম। এবার যাই গাইস এই ব্লুটা। এখানে একটু দেখে যেতে হবে। কি গরম বাবারে! এখানটাতে আছে, আর সামনে দোলনা। ট্র্যাম্পোলিনও আছে, সেটা একটু পরে রুমটা পেয়ে গেলে আমরা দেখাবো। ট্র্যাম্পোলিনটাতে আসবো, সুইমিং পুলেও উঠবো। ওই পিছনে সুইমিং পুল আছে, আর পিছনে আছে। এগুলো অনেক ভালো। সামনে একটা কেমন একটা ইয়ে আছে, দেখি। এটা তো মনে হয় লাফিয়ে লাফিয়ে যেতে হয়। আমি ঠিক জানি না, কিন্তু একবার ট্রাই করে দেখি পারি কিনা। তো আমি ট্রাই করতে গিয়ে পড়েই যাচ্ছিল। এইটা কি গাছ? এটা মনে হয় ঘোড়ার কিছু জিনিস হবে। একটু ঘুরে নিই, তারপর চাপবো। ঘুরে গেছে গাইস। ভালোই জিনিস আছে, অনেক ভালো। তো জাস্ট ব্রেকফাস্ট নিয়েছি, লুচি, ছোলার ডাল, ডিমের অমলেট। তারপরে রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো। রিসোর্টটা অনেক বড়, অনেক কিছুই রয়েছে। ওয়াটারমেলন জুস। এখন লাঞ্চ দেখছে। ব্রেকফাস্ট কমপ্লিট। এখন একটু আপনাদেরকে দেখাবো আমি রিসোর্টটা। রিসোর্টটা কত সুন্দর আমি দেখাচ্ছিলামই। তো একদম রূপনারায়ণ নদীর ধারটা খুব সুন্দর, সাথে ওম রয়েছে। হ্যাঁ, আজকে ওয়েদারটাও ভালো, খুব যে গরম আছে তা নয়। এই হচ্ছে আমার সাইডে পুরো রূপনারায়ণ। আর জাস্ট
অসাম লাগছে, এদিকটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে ভিউটা, দেখুন এত সুন্দর ভিউ। এখানে এরকম গুগলির মতন করা রয়েছে, ওম সেটা বুঝতে পারি না কেমন লাগছে রিসোর্টটা। আমরা এখানে একটা বার কিচেনও রয়েছে, সেখানেও যাবো। রিপেল বার, এটা সন্ধ্যেবেলায় ওপেন হয়। ওমের অমনি মুখে হাসি। এটা এখন বন্ধ, এটা রিপেল বার। এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। তুই গরম, আমি বলেছিলাম, এরা বিশ্বাস করছিল না। এই হচ্ছে এখানে বোটিং, সন্ধ্যেবেলায় বোটিং হবে, আমরা বোটিং করব, প্যাডেল বোট করব। ওম কখনো করেনি, ও একটু ভিতর ডিম আছে, বলছে না। এই হচ্ছে পুলটা, পুলটা খুব সুন্দর। তো পুল এখন প্রচুর গরম, পুলে তো কেউ স্নান করছে না। আমরা রুমটা পেলে পুলে আসবো, পুলটা দারুণ। এখানে ফিশিং করা যায়, মাছ ধরা যায় এখানে। এই হচ্ছে ফিশিং চার্জ। বোটিং হচ্ছে 8টা থেকে 11টা, আর বিকেল 4টে থেকে 7টা, সকাল 11টা থেকে এখন মাছ ধরা যাবে এখানে। তো ফিশিংও করা যায় এখানে বসে। জানি না ফিশিং করবে কি না এখানে। হ্যাঁ তাই, আচ্ছা। এখানে বাস্কেটবল খেলার জায়গাও রয়েছে। রয়েছে, এই হচ্ছে পুল। এই হচ্ছে সুইমিং পুলটা। এই দিকটাও কনস্ট্রাকশন চলছে, এই রুমগুলো। তো যেহেতু রুম অ্যাকচুয়ালি স্যাটারডে ছিল গতকাল একটাও রুম খালি ছিল না। এদেরকে আমি জিজ্ঞেস করলাম, বললো ফুল রিসোর্ট বুক ছিল। আজকে এদের চেক আউট টাইম হচ্ছে 1টা, তো 1টার পর আমাদেরকে রুম দেওয়া হবে। আমরা রুম বুকিং করে আনিনি, রুম বুক করলেও একই প্রবলেম হতো, 1টার আগে রুম পাওয়া যেত না। তো আপনারা কেউই যদি আসেন তাহলে প্ল্যান করবেন যে মোটামুটি 1টার আশেপাশে, 12:30 নাগাদ আপনি আসছেন, তাহলে আপনাকে বেশিক্ষণ বসতে হবে না। যদিও এখানে অনেক কিছু রয়েছে, দেখে আপনার টাইম পাস হয়ে যাবে, কারণ রিসোর্টটা খুব সুন্দর। আর অবশ্যই এখানে এলে নাইট স্টেটা মাস্ট, কারণ এখানকার মেন যে বিউটিটা সেটা হচ্ছে বিকেলবেলা। সানসেটটা অসাধারণ লাগে, আর সন্ধ্যেবেলাটাই খুব সুন্দর এখানে। তো সেই এইটা হচ্ছে আরেকটা রিসোর্ট। তো এখন চিলড্রেন্স পার্কে এসছে, মজা করে খেলছে। হ্যাঁ আচ্ছা, ও স্লিপও চড়িয়ে দিয়েছে, তখন আমি ছিলাম না ক্যামেরায়। এখন সে রুম জাস্ট রুম নাম্বার 429 দিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যদিও ঠিক একটার সময় রুম পেয়ে গেছি। স্পট বুকিংয়ে পেয়েছি। আজকে কিন্তু খুব রাশ ছিল, প্রচুর লোক ছিল। তো এখন
যাচ্ছি আমরা টপ ফ্লোরে পেয়েছি, দেখা যাক কোন ফ্লোরে হয়। খুব হ্যাপি ওম। হ্যাঁ, কীরকম লাগছে এসে, এক্সপিরিয়েন্স কীরকম তোমার? এদিকে দেখাও, তুমি কি জায়গাটা রেকমেন্ড করবে? হ্যাঁ। আর বলো কি কি দেখেছো? আর এখনো তো মানে পুরো ঘুরিও না, তো দেখেছি থার্ড ফ্লোরে দিয়েছে। এদিকটার ভিউ এটা। ফাইনালি রুম পেয়ে গেছি। এই হচ্ছে রুম, একটা ডাবল বেড। আমার ছেলের 9 বছর বয়স, ওর একটা চার্জ লেগেছে। এরকম একটা বেড সাইড টেবিল রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, এরকম একটা বসার জায়গা রয়েছে, ওয়ার্ড্রপ, এরকম ওয়ার্ড্রপ, সাথে টিভি, ফ্রিজ রয়েছে একটা ছোট। আর সবচেয়ে অ্যাট্রাকশন এই রুমটার সেটা হচ্ছে এরকম একটা ব্যালকনি রয়েছে, আর অসাধারণ একটা ভিউ, মানে দেখতেই পাচ্ছেন পুরো। আর এই হচ্ছে এখানে একটা বাস্কেটবল, এখানে ফুটবল সবই খেলা যায়। আর ওখানটা হচ্ছে সুইমিং পুলটা, পরে আমরা পুলে নামবো সব। তো এই হচ্ছে ভিউ। সন্ধ্যেবেলা এখানে বসে থাকে, খুব সুন্দর এনজয় করা যাবে। দারুণ দারুণ ভিউ। ওম, ঘর ভালো? হ্যাঁ, অনেক ভালো। ওকে। ওয়াশরুম, ওয়াশরুমে রয়েছে এখানে হ্যান্ড ওয়াশ, তার সাথে টয়লেটারিজ রয়েছে, গিজার রয়েছে, খুব সুন্দর বড় একটা ওয়াশরুমটাও খুব ভালো, বেশ ভালো ঘর, বড় ঘর। টি সেট দিয়েছে, মিল্ক পাউচ, নেসক্যাফে, সুগার আর এখানে লকার আছে। আচ্ছা এখানে ওয়ার্ড্রপে এরকম লকার রয়েছে, তো ভ্যালুয়েবল কিছু থাকলে এখানে লক করে রাখা যায়। এইটা আমি কোনো হোটেলে দেখিনি, এরকম লকার দেয় ওয়ার্ড্রপে, এখানে ভালো। আর ঘর একদম নতুনই রয়েছে, ঘরে কোনো প্রবলেম নেই। সাথে এখানে রয়েছে পিউরিফাইড ওয়াটার বটল দিয়েছে, বেড সাইড বেশ স্পেসি, আরামদায়ক, মানে একদম রিল্যাক্স করা যাবে। তো ঘরটার ভিউ হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, মানে সকালবেলায় উঠে মানে এই ভিউটা দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর, দারুণ একটা মানে লোকেশন। এবং প্রত্যেকটা ঘরেই এরকম একটা ব্যালকনি দিয়েছে ওরা। তবে হ্যাঁ, এলে টপ ফ্লোর নেওয়া সবসময় বেটার বলবো, কারণ গ্রাউন্ড ফ্লোর থেকে এই ভিউটা আপনারা পাবেন না। টপ ফ্লোরের এই ভিউটা একটা আলাদা একটা ব্যাপার রয়েছে, এইটা গ্রাউন্ড ফ্লোরে থাকলে এই ভিউটা পাওয়া যায় না। রেট যে খুব বেশি হয়তো তফাৎ হবে না, 700-800 টাকার ডিফারেন্স হবে, বাট থাকলে আপনারা টপ ফ্লোরেই থাকবেন। এই ওম পুলে এসছে, যাও আগে আমরা, তুই নাম, তুই স্নান কর, আমি এটা দেখে আসি। কি হলো? দাঁড়াও আগে খাবারের অর্ডারটা করে আসি, চলো তুমি। এই হচ্ছে পুলটা, ভিউটা দেখুন এত সুন্দর, মানে বৃষ্টি আসবে একটু পরে, একদম বোঝাই যাচ্ছে, মানে কালো করে এসেছে, একটু পরে হয়তো বৃষ্টি নামবে, আর এত সুন্দর লাগছে।
লাঞ্চের অর্ডারটা দিলাম। ইলিশ ভাপা, আলু ভাজা, ভাত, অমলেট এই খাবো আজকে। কোলাঘাটের ইলিশ শুনেছি ভালো হয়, খেয়ে দেখবো। খাওয়ার সময় খাবারের রিভিউটা বলে দেবো। এখন একটু স্নানের পালা। এই হচ্ছে ভিউ। জাস্ট পেছনে আকাশটা দেখুন, জলটা দেখুন, মানে কি অসাধারণ লাগছে। জলে নেমেছে। মেঘ করেছে আর কি সুন্দর লাগছে বাড়িটাতে। দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি। জাস্ট পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর লাগছে। আর পরিষ্কার জল, আর কিন্তু জলটা গরম, ঠান্ডা নয়। আমি টিউব নিয়ে সাঁতার শিখেছি। হ্যাঁ, ও টিউব নিয়ে সাঁতার শিখেছি। টিউব নিয়ে দেবো ওরকম। আর খুব মজা হচ্ছে, দারুণ। জলটা গরম, জলটা একদম ঠান্ডা নয়। আর আকাশটা আরো সুন্দর লাগছে। জাস্ট লাঞ্চ দিয়ে দিয়েছে ঘরে। আমরা নিয়েছি ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল। ওম নিয়েছে অমলেট আর ইলিশ ভাপা। টেস্ট খেয়ে বলছি। এই হচ্ছে ইলিশের সাইজ, ইলিশের সাইজ ভালোই দিয়েছে। খেয়ে বলছি কেমন হয়েছে। ভালো হয়েছে। এমনি ডাল ভাজাগুলো তো ভালোই ছিল। ভালো, সর্ষেটা ঝাঁঝও আছে আর ইলিশটা টেস্টি। আলু ভাজাটাও খুব ভালো। হোটেলের মজার ব্যাপার হচ্ছে লিফটটা চারদিকে আয়না, পুরো চারিদিকে পুরো আয়না। বেশ সুন্দর। তো হঠাৎ করে তিয়াসার নাচ শুরু হয়ে গেল। সুইং টাইম, এরকম দোলনা রয়েছে।
ঘাসে তো আমরা হাঁটি না, ওই ঘাসে এরকম পা দিতে খুব ভালো লাগছে। পুরোটাই এখানকার ঘাস, বেশ লন করা রয়েছে। বলেছিলাম বিকেলটা খুব সুন্দর না। তো জাস্ট সানসেট, পেছনে সানসেট হচ্ছে, খুব একটা ভালো বোঝা যায়নি মেঘ রয়েছে বলে। তো আমরা বিকেলবেলায় এই লনটাতে এসে বসেছি। পেছনটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, পরিবেশটা খুব ভালো, পিসফুল, খুব আওয়াজ খুব একটা কিছু নেই। আর ওদিকে ক্যাফেটা খুলে গেছে, ওখানে মিউজিক হচ্ছে, তো এরপরে নাচ গান হবে। তো আমরা একটু দূরে এসে বসেছি। তো বন্ধুরা পেয়েছে, কথা বল না, খেয়াল। এখানে এরকম ইনডোর গেমসের ব্যবস্থাও আছে, ক্যারাম আছে, এগুলো রয়েছে, টেবিল টেনিস রয়েছে, স্নুকার রয়েছে, চেস রয়েছে, আর এদিকে জিম রয়েছে, মাল্টি জিম রয়েছে। এগুলো ফ্রি অফ কস্ট, এরা অ্যাক্সেস করায়। আর দেখো ক্যারাম খেলা চলছে। রাত এখন 11টা, তাও কত লোক লনে। এই হচ্ছে লনটা। হোম কেমন কাটলো সারাদিন? ভালো কেটেছে। এই বসার জায়গাগুলো আমার বেশ ভালো লেগেছে। ও সাইক্লিংটা তো আমি কাউকেই দেখিনি এখানে। এই হচ্ছে ক্যাফেটা। ক্যাফেটা এমনি সবই ভালো, অ্যারেঞ্জমেন্ট ভালো, কিন্তু খুব খুব কস্টলি, প্রচণ্ড কস্টলি। এই হচ্ছে এন্টায়ার, মানে রিসোর্টের সবচেয়ে বড় ভালো লাগলো সেটা হচ্ছে যে স্পেস, এতটা বড় একটা জায়গা নিয়ে করেছে, এবং প্রত্যেকটা রুমের এরকম রূপনারায়ণের ভিউটা রয়েছে, যেটা খুব ভালো। মানে এরকম নয় যে কোনো ঘরের ভিউ নেই, তবে হ্যাঁ অবশ্যই গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলোর ভিউ থেকে টপ ফ্লোর সবসময় বেটার। সেটা এই হচ্ছে আমাদের, কি সুন্দর লাগছে, শান্ত। কিন্তু আবার জল বেড়ে গেছে, আমি একটু আগে দেখেছিলাম জলটা একটু পিছিয়ে গেছিল, কিন্তু এখন আবার জোয়ার এসে গেছে। আর ওদিকে এখনো মেঘ। সকালবেলা বেশি জল ছিল, এখন একটু জলটা কমেছে, মানে আগে ওখানে ঘাস দেখা যাচ্ছিল না, এরকম ঘাস দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলায় রেস্টুরেন্টটা এসেছি, আমি একটা কোল্ড কফি নিয়েছি, তিয়াসা নিয়েছে একটা লেমন মজিটো, আর ও নিয়েছে একটা ক্যারামেল কাস্টার্ড। ইনডোর গেমসের জায়গাটাও ভালো। এটা হচ্ছে জিম, মাল্টি জিম। রিপেল ক্যাফে আমি বলেছিলাম, বেশ সুন্দর,
এনভায়রনমেন্ট। বার অ্যান্ড স্ন্যাক্স পাওয়া যায় এখানে। বেশ ভালো এনভায়রনমেন্টটা। উপরে এরকম ছোট ছোট কটেজ মতন আছে, ওখানেও বসা যাবে। এখানে ঝিঝি পোকার আওয়াজ। এখন ডিনার টাইম। সারাদিন লাফালাফি করে সবাই খুব টায়ার্ড, ওমও টায়ার্ড হয়ে গেছে। ডিনারে কি নিয়েছি একটু দেখাই। ডিনারে নিয়েছি বাটার তন্দুরি রুটি, চিকেন টিক্কা, বাটার মশলা আর গোলাপ জামুন। বেশি নয়, এটা একদম জায়গা নেই আজকে। তো আমাদের জাস্ট ডিনার হয়ে গেছে, এখন একটু নাইট ওয়াক হচ্ছে খাওয়ার পরে। তো সাথে ওম রয়েছে, ভালো লাগছে রিসোর্টটা এখন বেশ নিরিবিলি। ওম এসো। ওম ওর ফ্রেন্ডকে দেখেছে। ওমের এখানে অনেকগুলো গার্লফ্রেন্ড হয়েছে, এই লজ্জা পাচ্ছে। গুড মর্নিং। আজকে সোমবার, এখন বাজে এই 6:45। রাতের ঘুমটা হয়েছে ভালোই। আর একটু দেখিয়ে দিই কেমন লাগছে সকালবেলাটা। এই হচ্ছে ভিউটা খুবই ভালো। এখন চা করে নিলাম। চা খেতে খেতে একটু বারান্দাটায় বসে একটু এনজয় করে যাই। আর আজকে ফিরে যাব একটু পরে। রুমের সাথে আমাদের বাফেট একটা ব্রেকফাস্ট আছে, সেটা করব আগে, করে তারপর বেরিয়ে যাব। এই আমার রুম থেকে ব্যালকনি থেকে এই ভিউটা পাওয়া যায়। জাস্ট ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং। কেমন হয়েছে ঘুম? কালকে প্রচুর খেলেছে। আমরা রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, হাঁটলাম, খেলাধুলা হয়েছে, ঘুম থেকে ওঠা হলো। সকালবেলা জলটা নেমে গেছে, এখন ভাটা। জল অনেকটাই নেমে গেছে। জলটা একটু উপরে ছিল, আজকে অনেকটাই। এখন এই ফুল রিসোর্টটা এখন ওখানে একটা আইল্যান্ড মতন হয়ে গেছে, ওখানে বালির মতো। ওই দূরে একটা চড়া পড়ে গেছে। এখন হচ্ছে সুইং টাইম। বাবার দড়িটা মনে হয় এক্ষুনি ছিল, কারণ
চেক আউটের কথা বলে এলাম, চেক আউট হচ্ছে, ওরা রুম ক্লিয়ার করছে, ব্রেকফাস্ট শুরু হয়নি, 8টা থেকে দেবে, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। এনভায়রনমেন্টটা বেশ এখনও শান্ত, পুরো একটা পরিবেশ হয়ে রয়েছে। জবা হচ্ছে এবং জবার পাতাগুলো দেখুন, পাতাগুলো সাদা রঙের, তার মধ্যে এরকম লাল রঙের জবা। এগুলো কি বলেন তো, এটা হচ্ছে নিমের ফল, এগুলো পেকে গেলে খেতে বেশ মিষ্টি হয়। ওম এসছে, তিয়াসাও এসে গেছে, এবার ব্রেকফাস্ট খাওয়ার টাইম। তিয়াসাওয়ার অফিস যাবে, ছুটি পাইনি, বললে এই কথাটাই বলে দিই, এটা করো না। এবার রেস্টুরেন্টে যাচ্ছি। ব্রেকফাস্টে অনেক কিছুই রয়েছে, স্যুপ, ম্যাগি, নুডলস, তার সাথে এদিকে ফ্রুটস, একটু ইডলি, ফ্রুটস আর একটু বয়েল ভেজিটেবলস নিয়েছি। আরও রয়েছে অনেক কিছু, ম্যাগি রয়েছে, স্যুপ রয়েছে, স্যান্ডউইচেস রয়েছে, টি, কফি, এগুলো সবই রয়েছে। তো আজকে আমার নিরামিষ, সেই জন্য ভেজ খাও। বসে খাও। পুরি নিয়েছে, ওম নিয়েছে ডিটক্স ওয়াটার নিয়েছে, জুস নিয়েছে, চিকেন স্টিউ নিয়েছে, মাফিনস নিয়েছে। এবার একটু পুরি, ম্যাগি, ডালিয়া এগুলো টেস্ট করবো। ফার্স্ট বাফেট, যেখানে আমি দেখলাম যে ভাড়ে করে চা দিয়েছে, বেশ ভালো লাগছে। খাবারগুলো খুবই ভালো, খুব টেস্টি, হেলদি, ভালো। কি ওম, খাবার ভালো লেগেছে? বিল পেমেন্ট কমপ্লিট, এবার আমাদের ফেরার পালা। গাড়িতে সব জিনিস উঠে গেছে, এবার বেরোচ্ছি। এখানে আমি বলবো যে ফুড কোয়ালিটি খুব ভালো, এনভায়রনমেন্ট খুব ভালো। ঘরদোরের অ্যামিনিটিস যদি বলি, রেট যা নেয় তার থেকে সেরকম তুলনায় অ্যামিনিটিস অতটাও ভালো নয়, ঠিকঠাক। রুমগুলো এমনি ক্লিন ছিল, আর বাকি স্টাফ বিহেভিয়ার ভালো। অবশ্যই এখানে উইকেন্ডে একদিন এসে আপনারা এখানে একদিন কাটিয়ে যেতেই পারেন, কিন্তু হ্যাঁ কস্টলি, সেটা যদি কস্ট যদি কোনো ফ্যাক্টর না হয়, তাহলে নিশ্চয়ই এখানে এসে একদিন বেশ রিল্যাক্স করে কাটিয়ে দেওয়া যায়। ভালোই কাটলো একটা দিন। মানে দীঘা মন্দারমণির মতন এখানে অত রাশ নেই, এখানে বেশ শান্ত পরিবেশে, আর এই কতটা চওড়া এদিক থেকে বোঝা যায়। হাওড়া ব্রিজ ক্রস করবো এবার, তিয়াসাকে যেতে নামিয়ে দিলাম। You're my alibi.
ফাইনালি ফিরে এসেছি, ঘন্টা দুয়েকের মধ্যে বাড়ি ফিরে এসেছি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ট্যুরটার ছোট ট্রিপটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার আরেকটা নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।